আল্লাহ নবী দুনিয়ার তশরিফ আনবার আগে দুনিয়ার সমস্ত মানুষে এই নবীর নাম জানছিল এবং মোটামুটি পরিচয় পেত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়ত এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়ত, প্রত্যেক নবী যার যার উম্মতকে ওসিয়ত করিয়া গেছেন যে তোমার জীবদ্দশায় যদি আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে পাও তাহলে তার উপরে ঈমান আনবে, তাহলে সাহায্য হবে। বহু সংখ্যক নবী আল্লাহ পাঠাইছেন, 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর আছে। যেহেতু সমস্ত নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে পাইলে তার উপরে ঈমান আনতে, তাইলে অন্তত দুনিয়ার সমস্ত মানুষ এই নবীর মোটামুটি পরিচয় এবং নাম জানিলেই লাগল না। সব নবী যখন ওয়াদা করাইলা, ওসিয়ত করিয়া গেলা যে এই নবীরে পাইলে তার উপরে ঈমান আনত। আর যেহেতু আসমানি কিতাব হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা আছে, এর লাগি আসমানি কিতাবর আলিম হলে খুব ভালোভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পেয়েছে। এর লাগি আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আহলে কিতাব অর্থাৎ ইহুদ নাসারা এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলা ছিলেন, যারা তারা সুয়ারে ছিলেন। সুবহানাল্লাহ। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাতি ওয়াল ইনজিল। যে সমস্ত মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করল, অনুসরণ করল, যে নবী উম্মি যার কথা তাওরাত ইনজিলের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফের আয়াত দ্বারা পাইলাম না নিয়ে আমরা তাওরাত ইনজিলের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লেখা আছে। কোরআন শরীফের অন্য আয়াতও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি, এই আয়াতের মধ্যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী হলো, তার অনুসারী হলো পরিচয় দিয়া এরপরে আল্লাহ এখন যালিকা মাসালুহুম ফিত-তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এই মতো বর্ণনা তাওরাতও আছে, ইনজিলও আছে। সুবহানাল্লাহ। যে কোরআন শরীফের আয়াত দ্বারা, এই দুই আয়াত দ্বারা আমরা পাইলাম যে তাওরাত ইনজিলের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা লেখা আছে। আসমানি কিতাব, সব আসমানি কিতাবও নবীর কথা লেখা আছে। প্রসিদ্ধ কিতাবগুলোর মাঝে কোরআন শরীফও তো নবীর কথা আছে, তাওরাত ইনজিলও আল্লাহর নবীর কথা লেখা আছে, কোরআন শরীফও আল্লাহ করছে। আর আসমানি কিতাব থাকি গেল বড় কিতাব জবুর কিতাব, এটার কথা কোরআন শরীফও আল্লাহ উল্লেখ করছেন না। তফসিরুল লেখন যে জবুর কিতাবের কথা কইছেন না আল্লাহ, কারণে ইহুদ নাসারা এরা তাওরাত এবং ইনজিল আসমানি কিতাব বলিয়ে বিশ্বাস করত, আর জবুর কিতাবের উপরে তারা আপত্তি করত। এর লাগি তারা যে দুইটা কিতাব মানে তাওরাত ইনজিল, ও দুই কিতাবের কথা আল্লাহ কইছেন, আর তারা যে কিতাবের উপরে আপত্তি করে এই কিতাব আল্লাহ উল্লেখ করছেন না। আর নইলে সমস্ত আসমানি কিতাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। দলিল হিসাবে আপনারা
ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা থেকে একটা হাদিস আপনারা শোনায় যে আবদুল্লাহ ইবনে সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলেন। আবদুল্লাহ ইবনে সালাম ইহুদির বিখ্যাত আলিম। আল্লাহ নবী ফরমান, আনতা ইবনু সালাম আলিম আহলে ইয়াসরিব, আপনি ইয়াসরিবর ইহুদির বড় আলিম যে আবদুল্লাহ ইবনে সালাম নি? ক্বালা নাআম, তাই কইলা জি। তখন আল্লাহর হাবিব ফরমায়, না শাক্তুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাত আলা মূসা হাল তাজিদু সিফাতি ফিত তাওরাত। আল্লাহর নবী ফরমান যে আমি ও আল্লাহর কসম দিয়ে আপনারে জিগাই যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করছেন, ফোকসাই তাওরাতের মাঝে আমার বর্ণনা আছেন। তাই তো ইহুদি, আবদুল্লাহ ইবনে সালাম ইহুদি আলিম। তখন আবদুল্লাহ ইবনে সালাম এখন ইনসিব রব্বাকা, আপনি আপনার রবর পরিচয় দেবেন। فجاء جبريل فقال قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। জিবরিল আমিনে আল্লাহর তরফ থেকে ইয়া কইলা যে আপনি কুল আল্লাহ করিয়া না। কুল আল্লাহর মধ্যে আল্লাহর পরিচয় আছেন না? আছে না নি বাপ কুল আল্লাহ? তখন আবদুল্লাহ ইবনে সালামে কইন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়া যে আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাই মুসলমান হয়ে গেলা। আল্লাহর উপরে তো আগেও ইমান আছে, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইমান আনিলা মুসলমান হয়ে গেল। এরপরে তাই না কইন আল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আজিদু সিফাতাকা ফিত তাওরাত, আমি তাওরাত আপনার সিফত পাইছি। আল্লাহ কইছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এরপরে আল্লাহ আপনার সম্বন্ধে কইছেন আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াক লা ইউজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু ওয়ালান ইয়াকবিদাহু আল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজা বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইফতাহু বিহি আয়ুনান উমিয়ান ওয়া আযানান সুম্মান ওয়া কুলুবান গুলফা। তর্জমা হয় তো আল্লাহ কইছেন আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনি আমার বান্দা, আপনার নাম রাসূল এবং আমি আল্লাহ আমার রসুল। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আমি আপনার নাম রাখছি মুতাওয়াক্কিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নাম আছে জানি, বহু নাম আছে। জাতি নাম হইল মুহাম্মদ, এছাড়া আরও অনেক নাম আছে, সিফতি নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাওরাতের মধ্যে আল্লাহ কইছেন সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনার নাম রাখছি আমি মুতাওয়াক্কিল। লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াক। আল্লাহ এই নবীর অর্থাৎ আপনার পরিচয় দিচ্ছেন যে এই নবী কোনো শক্তদিল মানুষ নয়, হৃদয়হীন মানুষ নয়, এবং বাজারও আওয়ারা গুড্ডা মানুষ নয়। লা ইউতি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, এই নবী তার সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে দুর্ব্যবহার দিয়ে বদলা দেন না, বরং ইয়াফু ওয়া ইয়াসফাহু, মাফ করে দিলেন, ছাড়ি দেন। ওয়ালান ইয়াকবিদাহু আল্লাহু তাআলা হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজা, এই নবীরে অত সময় পর্যন্ত আল্লাহ মৃত্যু দিতে না যত সময় পর্যন্ত এই নবীর জরিয়ায় বেকা মিল্লত হলরে সোজা না করছেন, বেকা মজব হলরে সোজা না করছেন। কিলা সোজা করবা?
বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ মানুষে কইব লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াফতাহু বিহি আয়ুনান উমিয়ান ওয়া আযানান সুম্মান ওয়া কুলুবান গুলফা। এই নবীর জরিয়া আল্লাহ আন্দা চৌকলরে খুলিবা, ওকে সুবহানাল্লাহ। অর্থাৎ যেটা মানুষের সত্য দেখে না, এরারে সত্য দেখবার যোগ্য হরবা। ও আযানান সুম্মান, এবং খালুয়া খান হলরে শুনবার যোগ্য হরবা। অর্থাৎ যেটা খান হলে সত্য শুনতে চায় না, এরারে সত্য শুনবার যোগ্য হরবা। ও কলুবান গুলফা, এবং যে সমস্ত কল অন্তরহল বাতিলে আচ্ছাদিত ডাকি গেছে, এরার পর্দা বাতিলের পর্দা খুলিবা হবে। সুবহানাল্লাহ। একটা মাত্র উদাহরণ দিলাম আপনারা। বুখারী শরীফের রওয়ায়াত হই আন আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল কুলতু লি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أجل والله إنه لموصوف في التوراة ببعض صفته والله إنه لموصوف في التوراة ببعض صفته في القرآن إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا أنت عبدي ورسولي سميتك المتوكل هتلغا ليس بفظ ولا غليظ ولا سخاب بالأسواق لا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح ولن يقبضه الله تعالى حتى يقيم به الملة العوجاء بأن يقولوا لا إله إلا الله نبيه محمد ويفتح بها أعينا عميا وآذانا صما وقلوبا غلفا। বুখারী শরীফের হাদিস। এটা কইলাম ইহুদির বিখ্যাত আলিম আব্দুল্লাহ ইবনে সালামে বর্ণনা দিলা না কিতা ওলা বর্ণনা আমরা পাইলাম বুখারী শরীফও আছে। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু সাহাবী আসলেন, তার বেটার নাম আছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ সাহাবী আসলেন, এবং তাঁর জীবনী আলোচনা করলে পাওয়া যায় যে তার ছেলে বাফর আগে মুসলমান হয়েছে। আব্দুল্লাহ আগে মুসলমান হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর হইল সাহাবী, আব্দুল্লাহ সাহাবী। এই আব্দুল্লাহ আসমানি কিতাব তওরাত জবুর ইনজিল এটা সম্বন্ধে তাই খুব অবগত আছে, এটা তাই জানতা খুব ভালো। এর লাগি বুখারী শরীফের রওয়ায়াত আন আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল কুলতু লি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস। আতা ইবনে ইয়াসারে কইন যে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসরে কইলাম, আমর ইবনে আল-আসর বেটা যে আব্দুল্লাহ সাহাবী, তানে আমি কইলাম আখবিরনি সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাওরাত। তওরাতের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সিফত আছে ওটা আপনি আমার সামনে বয়ান করুন। ক্বালা আজাল, তাই কইলা কইম। তখন তাই বর্ণনা করলা ওয়াল্লাহি ইন্নাহু লামওসুফুন ফিত তাওরাতি বিবা'দি সিফাতিহি ফিল কুরআন। আল্লাহর কসম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো সিফত যেটা কুরআন শরীফও আছে, এটা তাওরাতেও আছে। ওই আয়াত পড়লা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আর এর বাদে আব্দুল্লাহ ইবনে সালামে যে বয়ান করছিল, বাকি শেষদার হইল আব্দুল্লাহ ইবনে সালামে যেলা বয়ান করছিল বলে ওকে সুবহানাল্লাহ। এই নবীর পরিচিতি, এই নবীর আলোচনা সমস্ত আসমানি কিতাবও আছে, তওরাত ইনজিলও আছে বলিয়া কোরআন শরীফ আমরা পাইছি না। আর আমরা যে ঈদে মিলাদুন্নবী করি, ঈদে মিলাদুন্নবীর মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসব বর্ণনা করি, আমরা মিলাদ পড়ি, নসব বর্ণনা করি। যারা জানেন পড়েন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
শাহানো রসুল্লাহ ইসলামর প্রশংসাসূচক কবিতা বল পড়ি না না সৃষ্টির মাঝে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কিলা বাছাই করছেন ওটা আমরা আলোচনা করি না না। আর তো সলাত সালাম বেজি আচ্ছা না সলাত সালাম তো বেজিতে কোরআন শরীফ আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহতারাম হাজিরিন, আমি একটা হাদিস শরীফ নাই আমরা যেটা আলোচনা করি এটার ঠিকানা আপনারা পাইলিবার তিরমিজি শরীফের হাদিস যা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাহু সামিয়া শাইআন فقام النبي صلى الله عليه وسلم على المنبر قال من أنا؟ قالوا أنت رسول الله قال أنا محمد بن عبد الله بن عبد المطلب إن الله خلق الخلق فجعلني في خيرهم ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقة ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيلة ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا فأنا خيرهم نفسا وخيرهم بيتا। আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলা কান্নাহু সামিয়া শাইআন তানে দেখলে বুঝা যায় কিতা শুনিয়া গুসা করিয়েছে। এই হাদিস শরীফের ব্যাখ্যার মাঝে আছে কোনো মুনাফিক বা কাফিরে রাসূলুল্লাহ ইসলামের বংশর উপরে কটাক্ষ করছিল, এর লাগি নবীর চাচা রাগান্বিত হইয়া আইছে। فقام النبي صلى الله عليه وسلم على المنبر رسول منبر শরীফে খড়া হয়ে উপস্থিত সাহাবী আল্লাহরে ফরমান মান আনা ওসে আমি খে কালু আনতা রাসূলুল্লাহ গুলো হইল আপনি আল্লাহর রাসূল। হুজুর পাক সাল্লাল্লাহু উদ্দেশ্য ছিল রাসূলের বংশ এবং রাসূলুল্লাহ ইসলামরে আল্লাহ কিলা বাছাই করিয়া মর্যাদা দিছে ওটা সম্বন্ধে কইতে এগুলো সহজ কথা কই দিয়েছেন আনতা গুমনে আনতা রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল। বউ রাসূলুল্লাহ ইসলাম মেম্বর শরীফও খাড়া হয়ে গেল। আল্লাহ নবী মেম্বর শরীফও খাড়া হয়ে ফরমান আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। ওকে সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান আমি মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। আমরা যে যারা জানেন মিলাদ শরীফের মহফিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা বর্ণনা করেন নাকি দেয়, তো আমরা ভাই একটু এখন যেটা কাবির কুফারের নাম লইলিত্রা আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আদম থেকে লইয়া নবী পর্যন্ত এই বংশ পাক। ওকে সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইছেন মিল্লাতুন আদম ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি, আদম থেকে লইয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশর মাঝে বংশসূত্রর মাঝে কোনো হারামির সন্তান নাই। ওকে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবীর যে নসব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা হাদিস শরীফও আছে, বুখারী শরীফও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 22 সিঁড়ি পর্যন্ত আছে। মাবাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কালাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহির ইবনে মালিক ইবনে নজর ইবনে কানানাতা ইবনে খুজাইমাতা ইবনে মুদরিকাতা ইবনে ইলিয়াস ইবনে মদর ইবনে নজর ইবনে মাআদ ইবনে আদনান 22 পর্যন্ত আছে। মুহতারাম হাজিরিন, তো বুখারী শরীফের রওয়ায়াত কইলাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বয়ান করলেন তাই তওরাত সম্বন্ধে খুব ভালো জানা আছে, ইনজিল সম্বন্ধে ভালো জানা আছে। তাই যে বর্ণনা দিলা ইহুদির বড় আলিম আব্দুল্লাহ ইবনে সালাম
তাই না দেখা যায় অবিকল ওরকম বর্ণনা আছে। সময়ে সময়ে দেখা গেছে আহলে কিতাবর আলিম যারা অনেকেও অনেক সময়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিছে ফাইলা কইতা যেহেতু আসমানি কিতাব হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আছে, এর লাগি ইহুদ নাসারার আলিম হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোভাবে পরিচয় পাইছেন। আগে সহি হাদিস শরীফও আছে, আল্লাহর হাবিব একদিন গেলায় ইহুদি বেমারি হওয়া দেখা। এই ইহুদি ফুয়ায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খামখাল করতে এন বেমার পড়ে গেল। আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদি ফুয়ারে দেখবার লেগে গেল ইহুদির বাড়িতে। তিনিকে দেখলা যে এই বেমারি ফুয়ার হিতানো উবাইয়া ও ফুয়ার বাফে তওরাত পড়েছে। আমরাও তো মারা যাইবার সময় পড়ি না, কোরআন শরীফ সূরাই আছে। তখন আল্লাহ হাবিব ফরমান, ইয়া ইহুদি, হে ইহুদি ব্যক্তি, নাশাত্তুকা বিল্লাহিল্লাযী আনজালা তাওরাতা আলা মূসা হাল তাজিদু সিফতি ও মাখরাজি ও নাতি ফি তাওরাত। আল্লাহ নবীও ইহুদি ব্যক্তিরে কইলা, তোমারে ও আল্লাহর কসম দিয়ে জিগাই যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল করছে। কোসাই ও যে তাওরাত যে ও তাওরাতের মাঝে হাল তাজিদু সিফতি ও নাতি ও মাখরাজি, আমি কোন জায়গাত আবির্ভূত হইমু, আমার গুণাবলী, আমার পরিচয় এই কিতাবও আছে। কালালা, এহুদি বেটা হইল জি না নাই। বেমারি হওয়ায় তো শুনিলেইছেন। এই নটিয়া হন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লা আজিদু সিফাতাকা ওয়া না'তাকা ওয়া মাখরাজাকা ফিত তাওরাত। সুবহানাল্লাহ। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি কোন জায়গা আইবা, আবির্ভূত হইবা এবং আপনার গুণাবলী, আপনার প্রশংসা তাওরাতের মধ্যে পাইছি। ওয়ান্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি আল্লাহর রাসূল। কুয়া কইলা মুসলমান হইলা। আল্লাহ নবী ফরমাইন, ওলু আখাকুম, সাহাবী হল যারা সাথে আসলা ফরমাইলা যে তুমি তাই এই ফুয়ার অভিভাবক হয়ে যাও, আর বাপ তো এসে মারা গেছেন। মারা গেলে সাহাবী হলে তাহলে খাবন দেওয়া। ওকে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা तस्कीने दिलारा में जा सब्र करार मन रुखे पुरनूर बनमा बेकरारम या रसूलल्लाह सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम हाज़िरीन, अल्लाह नबी मेंबर शरीफ खड़ा हो तो फरमान,
আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মোহাম্মদ, আমার বাবার নাম আবদুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। ইন্নাল্লাহ খালাকাল খালক, আল্লাহ মখলুকরে সৃষ্টি করলেন। মখলুক দি মুরাদ হইল জিন্নাত ইনসানরে আল্লাহ সৃষ্টি। ফাজআলানি ফি খাইরিহিম ফিরকাতান, ফাজআলানি ফি খাইরিহিম, তখন আল্লাহ আমারে বালা বাটর মাঝে দিলাম। জিন্নাত ইনসানের মাঝে খে বালা, খার মর্যাদা বেশি ইনসানের। হ্যাঁ, আল্লাহ বলছেন ওলাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম রে ইজ্জত দান করি। মানুষ হইলে আশরাফুল মখলুকাত। আল্লাহ জিন্নাত ইনসানের মাঝে আমারে বালা বাটো দিলা, অর্থাৎ ইনসানের মাঝে। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, এরপরে ও বাটরে আল্লাহ দুই বাট করলা, অর্থাৎ ইনসানরে আল্লাহ দুই ভাগ। এই দুই ভাগ হইল আরবি আর আজমি। আরবি না যেটা মানুষেরা ওখানে আজমি। ফাজআলানি ফি খাইরিহিম ফিরকাতান, এও সময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমারে দিলা বালা বাটো, অর্থাৎ আরবির মাঝে দিলা। সুবহানাল্লাহ। সুম্মা জাআলাহুম কাবাইলা, এরপরে আল্লাহ মানুষের গোত্র গোত্র করিয়া দিলা। ফাজআলানি ফি খাইরিহিম কবিলাতান, গোত্র হিসাবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গোত্র মাঝে। সুম্মা জাআলাহুম বুয়ুতান, মানুষের গড় গড় করে দিলা আল্লাহ। ফাজআলানি ফি খাইরিহিম বয়তান, গড় হিসাবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গড় দিলা। ফাআনা খাইরুহুম নাফসান ওয়া খাইরুহুম বয়তান, সুতরাং আমি মানুষের মাঝে ব্যক্তিসত্তা হিসাবে শ্রেষ্ঠ, বংশ হিসাবে শ্রেষ্ঠ। এই হাদিস শরীফের মাঝে আল্লাহর নবী ধারাবাহিকভাবে সৃষ্টির মাঝে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ কিলা বাছাই করছেন, বয়ান করছেন না। আমরা মিলাদুন নবীর মহফিল হইলে হুজুর পাক সাল্লাল্লাহু সিফত তারিফ বয়ান করি এবং আল্লাহর সৃষ্টির মাঝে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ কিলা অদ্বিতীয় করিয়া দিতেন, কোথাও তো আমরা আলোচনা করি না, কিতা না ফেরের গালিয়াই তো না, কোথাও তো আমরা আলোচনা করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার নিজের পরিচিতি, সিফত, আওসাফ আল্লাহর নবী বহু সংখ্যক হাদিসের মাঝে আছে। আল্লাহর নবী নিজে ফরমাইছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, আল্লাহর নবী ফরমান, আনা সয়্যিদু উলদে আদম ইয়াউমাল কিয়ামা, আমি সমস্ত বনি আদমের সর্দার থাকবো কিয়ামতের মাঠে। আবার ফরমাইন ওলা ফখর, এটা কোনো ফখরও লাগে হইয়া না। এরপরে আল্লাহ নবী ফরমাইন যে লেওয়ায় হাম থাকবো আমার তো জান্ডা, আর এই জান্ডার নিচে সমস্ত নবী হল থাকবো। ফরমাইন ওলা ফখর, এই হাদিসের একটা অংশ আপনারা নাইলাম। আল্লাহ নবী তান সিফত বর্ণনা করিয়া ফরমাইতরা ওলা ফখর, এটা কোনো ফখরও লাগি নাই। তো লিখিতার লাগে আল্লাহ নবী বয়ান করছেন। এই হাদিসের ব্যাখ্যাকার হলে লেখুন, যেখান দিয়ে আল্লাহ নবী বুঝাইতে চাইছেন ও কথা, লা আকুলু ফখরান, আমি এটা কোনো অহংকারও লাগে হইয়ান না, বল শুকরান লিল্লাহি তাআলা ওয়া ইমতিসালান লিকাউলিহি তাআলা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, বরং আমি আল্লাহর শুকরিয়া আদা করবার লাগে কই, এবং ও ইমতিসালান লিকাউলিহি তাআলা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যে কইছেন আমারে যে আপনার রবর নিয়ামত আপনি বয়ান করুক, ও আয়াতরে বাস্তবায়িত করবার লাগে আমি তা কই। আর বুঝছেন না কথা? আমরা মিলাদুন নবীর মহফিল আর একটা হাদিস শরীফ আপনারা তোলা বানাইলে আছে, আমিও সুস্থ নাই, এবারত না কইয়া খালি তর্জমা করিম আর সময় কম লাগবে। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখলা কতজন সাহাবি এক জায়গায় বইয়া কিতা আলোচনা, তখন আল্লাহ নবী এর আগ্রহী, আল্লাহ নবী নয় এর মজলিসের মাঝ থেকে ওখানে উঠিয়া কইতা, ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, পরবর্তীকারে আলমে ইব্রাহিম আলাইহিস সালামরে খলিলুল্লাহ বানাইছে।
ও কালা আখার আরো জনে উঠিয়া কইলা কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের লগে আল্লাহ সরাসরি কালাম। ও কালা আখার আরো জনে উঠিয়া কইলা ঈসা রুহুল্লাহ কালিমাতুহু, ঈসা হইলা রুহুল্লাহ আর কালিমাতুহু। শুনিয়া শুনিয়া আল্লাহ নবী একেবারে করিব গেলা খাসায়। আল্লাহ নবী কি মজলিসর খান্দা থেকে ফরমান সামিতু আকালাকুম আজাবাকুম, তোমার তোনার কথাবার্তা এটা আমি শুনছি। তোমার তোর মাঝে একজনে কইছ ইব্রাহিম খলিলুল্লাহ ওহুয়া কাযালিক, জেলা কইছ ঠিক আছে। তোমার তোর মাঝে কেউ কইছ মুসা কলিমুল্লাহ ওহুয়া কাযালিক, কইছ মুসা কলিমুল্লাহ, যেটা কইছ ঠিক। তোমার তোর মাঝে কেউ কইছ ঈসা রুহুল্লাহ ওহুয়া কাযালিক, জেলা কইছ ঠিক আছে। তবে আল্লাহ ওয়ানা হাবিবুল্লাহ, তবে হুঁশিয়ার, অর্থাৎ এর চেয়ে বাড়িয়া কথা রয়ে গেছে যে পরবর্তীকার আলমে আমারে বানাইছেন হাবিবুল্লাহ। এরপরে আল্লাহ নবী ফরমায় আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম শফাআত করব এবং আমার শফাআত সর্বপ্রথম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। এটা কোন শফাআত? যে নবী আল্লাহর কাছে মানুষরা কইবা না যে আমরা এই বিপদের জায়গা থেকে এই বিচারের জায়গা নেব, সব নবী উজোর করবা। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামে কইয়া দিবা যে আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। হাদিস শরীফ আছে আল্লাহর নবীর কাছে আইলে আল্লাহর নবী ফরমাইবে আনা লাহা, আমি ওঠার লাগি। অর্থাৎ এটা আর খেরুর পক্ষে সম্ভব নয়, এটা আল্লাহ আমার লাগি খাস করে রাখিয়েছেন। এ কথার মতলব হইল যে ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, অত মর্যাদাবান নবী হলোর কারোর পক্ষে সম্ভব হইত নাই এই শফাআত, যেটা আমার পক্ষে সম্ভব হইব। তাহলে এরার থেকে দরজা বড় হইলেন না, না টান দ্বারা সম্ভব নয়, এটা আমার। লাওয়াউল হামদে ইয়াউমাইযিন বিয়াদি তাহতাহু আদম ওয়া মান দুনাহু, কিয়ামতের ময়দানে হাম নামক ঝান্ডা আমার হাতে থাকবো, আমার ঝান্ডার নিচে আদম থেকে লইয়া সমস্ত নবী হল থাকবা। অর্থাৎ এই যে মর্যাদাবান নবী হল ঈসা রুহুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, অত জলিলুল কদর যে নবী হল, সমস্ত নবী হল কিয়ামতের ময়দানে আমার আন্ডারে থাকবা। বুঝছেন না কথা? কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ সারা নবী হলোর ইমাম, সারা নবী হলোর সর্দার, দুনিয়া তো করছেন, আখিরাত। মেরাজ হইবার সময় বাইতুল মুকদ্দাসের সমস্ত নবী হল মুক্তি হইলা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হইলা, নামাজ পড়াইলেন। অর্থাৎ আল্লাহ দেখাই দিলা যে হে আম্বিয়া কেরাম, আপনারা ইমাম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী সারা নবী হল ইমাম, দুনিয়া তো আখিরাত। মোহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরেও পাথরের মূর্তিও এই নবীর পক্ষে সাক্ষী দিচ্ছে। ওয়াইল ইবনে হাজার হাজরামি এক সাহাবি, তাই মুসলমান হইবার আগর ঘটনা। তাই কইন আমার আকিক পাথরের এক মূর্তি আছে। মূর্তি পূজারী মানুষের বিশেষ স্পেশাল থাকেনানি বাড়িত বিশেষ বিশেষ মূর্তি রাখে।
তো তাহলে আকিক পাথরের মূর্তি আছে। কোন একদিন আমি শুনি চেষ্টা করতে গিয়ে বড় ভয়ঙ্কর আওয়াজ শুনিয়া তাড়াতাড়ি গেলাম, গিয়া মূর্তিরে শ্রদ্ধা করলাম। তাই তো মুসলমান না, তখন রুষ্ট হয়ে গেছে। তখন এই পাথরের মূর্তির ভিতরে থেকে আওয়াজ বার হয়, ওয়াজাবা লিওয়াইল, তার কবিতার মাধ্যমে, ওয়াজাবা লিওয়াইল ইবনে হাজারিন ইউকালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি। এর অর্থ হইল বড় তাজ্জুব ওয়াইল ইবনে হাজার লাগে, মনে করা হয় তাই কিছু বুঝোয় না, আসলে কোনটাও বুঝোয় না। মাযা ইউরজা মিন নাহিতিন সাখরা লাইসা বিজি নাফিন ওয়ালা বিজি দুররি। একটা নিরেট পাথর তাকিয়া কি আশা করা যাইতে পারে যে নিজের ফায়দাও করতে পারে না, ক্ষতিও করতে পারে। তখন তেন কইল বা খে মাতরায় পরিষ্কার করে হোক কিতা মাত্র। তখন আবার আওয়াজ বার হইল, ইরহালিলা ইয়াসরিবা যাতিন নাখলি তাদিনু দীনান নবিয়িল মুসাল্লি মুহাম্মাদিন নবী খায়রির রসুলি। তুমি যাও হাজুরগাঁও তো ইয়াসরিব নবীর কাছে যাও, আর নমাজ পড়নেওয়ালা নবীর অনুসরণ করো। এরপর ভাত তো ভাঙি গেল, আমি কুড়ালি এগুলো চূর্ণ বিচূর্ণ করিয়া ইয়া রাসূলুল্লাহ আমার খেদমত হইয়া সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, গাল সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা আরেকটা ঘটনা হয়, সওয়াদ ইবনে কারিব নবীর সাহাবী, তাই মুসলমান হইবার আগর ঘটনা। তাই আইসেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই অনুমতি চাইলা যে ইয়া রাসূলুল্লাহ আমার যে আগমন যে হয়েছে কী কী ঘটনায় আমি আইছি, এখন টাইম বয়ান করছি হোক। ও তাই কবিতার মাধ্যমে কইল, আতানি রাই বাদা হুদিন ওয়া রুকদাতিন ওয়ালাম আকু ফীমা বালাগতু বিকাযিবি সালাসা লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন ইবনে গালিবি ফাআশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি ওয়া আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন লা তাইবি ওয়া কুন লি শাফিআন ইয়াওমা লা যু শাফাআতিন সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিবি। সংক্ষেপে তর্জমা করে দেওয়া হইল, ওই আমার রাখাল আমার কাছে আইল, তাই না জিন সাধক, মুসলমান হইবার আগে জিন সাধক আছে। তো জানারা বঞ্জান জিন সাধনা করা মুসলমানের লাগে বিলকুল হারাম, এটা বড় কবিরা গুনাহ। কারণ জিন সাধনা করিয়া জাদু করে। ইবনে কাসির লিখছেন জাদু ৮ জাতের মধ্যে একটা হইল জিন সাধনা করিয়া জাদু করে, বুঝছেন না? তাই মুসলমান হইবার আগর ঘটনা তার আসলে জিন্নাত সাধন আছে। কোন আতানি রাই বাদা হুদিন ওয়া রুকদাতিন, আমি ঘুম এবং তরুণার মাঝখানো বলা অবস্থায় আমার জিন্নাত আইল আমার আইয়া হয়। আর কই আমি যেটা কই আর এটার মাঝে কোনো মিথ্যা কিছু নাই।
ثلاث ليال قوله كل ليلة أتاك رسول من لؤي بن غالب তিন রাত একাধারে আমার কাছে আইলো আইয়া খালি কই আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিব লুআই ইবনে গালিবর বংশ থেকে রাসূল আবির্ভূত হয়েছে অর্থাৎ তুমি যাও এবারে তাই ইসলামের কথা প্রকাশ করে فأشهد أن الله لا رب غيره وأنك مأمون على كل غائب কইনা আমি সাক্ষী দিয়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর ইয়া রাসূলুল্লাহ আপনি গায়বের আমানতদার وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطيبين ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবী রসুল তাকিয়া ওসিলা হিসাবে আপনি আল্লাহর করিম অর্থাৎ আপনার থেকে বড় ওসিলা আর কেউ নাই ইয়া ইবনাল আকরামিন আল-আতাইবিন নবীর সামনে বৈতরা হে পবিত্র গরের সন্তান পবিত্র গরের সন্তান ওকে সুবহানাল্লাহ فمرنا بما يأتيك يا خير مرسل وإن كان فيما جاء شيب الزوائب يا رسول الله আমার কাছে যেটা হুকুম আছে আমার আদেশ করো এতে যদি আমার খাসা চুল পাকি যায় মানে মেন্নতে তবু আমি রাজি আছি وكن لي شفيعا يوم لا ذو شفاعة এরপরে কোন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমার শাফাআত খান করবা সুবহানাল্লাহ যেদিন সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারি যেদিন সাওয়াদ ইবনে কারিবর অন্য কোনো শাফাআত কামাইত নয় ওই দিন আপনি আমার শাফাআত খান করবা সুবহানাল্লাহ ইমানের বর্ণনা হইলা ইমান আনলা নবীর তারিফ করলা নবীর গেছে সহায়ত চাইলা এটা শুনিয়া আল্লাহ নবী খুশি আসিয়া উঠিল ওকে সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু sallallahu ala Muhammad محترم حاضرین মিলাদুন্নবীর মহফিলে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সিফত তারিফ কোরআন হাদিসটি বয়ান করা হয় না হ্যাঁ এবং আল্লাহর নবীর প্রশংসা সূচক কবিতাও পড়া হয় আরবি ভাষায় বাংলা ভাষায় উর্দু ভাষায় পড়েন না হুজুর পাক সাল্লামের তান প্রশংসা শুনিয়া নিজে খুশি হয়েছেন সাহাবিদের মাঝে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাসান ইবনে সাবিত এবং আরও কাব ইবনে জুহাইর ইতা সাহাবিতা আসলে কবিও রাসূল সাল্লাল্লাহু প্রশংসা করছে শুনিয়া আল্লাহর নবী খুশি হয়েছে প্রকাশ হযরত হাসান নবীর তারিফ বহুত তারিফ আল্লাহর নবী শুনিয়া দোয়া দিছে আল্লাহর নবী ফরমান আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস আয় আল্লাহ তুমি জিবরিল টাইম শেষ নিয়ে হয়ে যায় বেমারি মানুষ আর মাথা উঠলে মাতিলে বেশি সময় তো
দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আল্লাহ নবী रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तारीफ करने वाला हज़रत हसन के दुआ दे अल्लाह नबी फरमाया अल्लाहुम्मा अय्यिदहु बिरूहिल कुदुस अल्लाह तुम्हें जिब्रीले आमीन दिया हसन के साहाয্য করো সুবহানাল্লাহ নবীর तारीफ करने वाला এরপরে সহিহ হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান ইন্নাল্লাহা ইউআইদু হাসানা মা নাফাহা আও ফাখরা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত হাসানে আমার তারিফ করবা এবং কাফিরের জবাব দিবা আল্লাহ তাআলা জিবরিলে আমিন দিয়ে সাহায্য করতে তাও তো কইবাই না দুইটা হতে হয়ে গেছে একটা হইল কিতা তারিফ করা আর একটা কাফিরের জবাব দেওয়া এই দুইটাও তারিফ আছে তোরা বুঝাইয়া কই না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে যাওয়ার পরে মক্কার কাফির সকল বড় চটিলা যে অত ব্যবস্থা করার বাদেও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটকাইল গেল না জানি না হত্যাও করা গেল না তখন তারা আল্লাহর নবীর কুৎসার রটনা করিয়া কবিতা হল গাওয়া আরম্ভ করলো তখন আল্লাহর নবীর সাহাবি হলের মাঝে কবি হলরে ডাকিলেন তইলে কুৎসার বদলা কিতা দি দেওয়া লাগে তারিফ দি দেওয়া লাগে না নি গিল্লার বদলা তারিফ দি দেওয়া লাগে না নি ও হযরত হাসানে হুজুর পাক সাল্লাল্লাহু তারিফ করলা মানে কাফিরের জবাব দিল এর লাগে আল্লাহ নবী দোয়া দিছেন আল্লাহুম্মা ইন্নাল্লাহা ইউআইদু হাসানা মা নাফাহা আও ফাখরা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাসানরে অতসময় পর্যন্ত সাহায্য করতে থাকবো যতসময় তাই কাফিরের জবাব দিবা আর আমার তারিফ করতে থাকবো আসলে কাফিরের জবাব দেওয়াটাও নবীর তারিফের মাধ্যমে হাসানি না বুঝাইতাম পারছি না তারিফের মাধ্যমে হযরত হাসানে কইনা দম্মাল দুই একটা শের হইয়া শেষ করলে وضمل له اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن وأشهد পরবর্তীকার আলমে তার নামের সঙ্গে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রে মিলাইছেন আর এই কথা প্রকাশ হয় যে সময় পাঁচ ওয়াক্তের আযান ও মুয়াজ্জিনে কোন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ فشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد পরবর্তীকার আলমে তার নামের অংশ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিছেন যার ফলে আরশের মালিক হইলা মাহমুদ ওয়াহাযা মুহাম্মদ আর হইলা মুহাম্মদ সুবহানাল্লাহ হযরত হাসানের শের কথা নানি خلقت مبرأ من كل عيب كأنما قد خلقت كما تشاء يا رسول الله আপনারে বানাই লইছে আইব মুক্ত আপনার মাঝে কোনো আইব নাই হোক সুবহানাল্লাহ ওটার সৃষ্টির মাঝে আপনি এমন যে আপনার মাঝে কোনো আইব নাই কান্নামা কাদ খুলিকতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখলে যেমন মনে হয় যে আপনি আল্লাহরে ফরমাইশ দিয়ে আপনারে বানাই লইছুন ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ দুনিয়ার কোনো চৌকে ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে সুন্দর কোনো বস্তু কোনো দিন দেখছে না ওয়াজমালা মিনকা লাম তালিদিন নিসাউ দুনিয়ার কোনো মহিলা আপনার থেকে সুন্দর কোনো সন্তান জন্ম দিচ্ছেন না তো আমি সামান্য আলোচনা করলাম থোড়া